আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আজকের ব্লগটা আমি শুরু করেছি রাত থেকে। এখানে আমি বিরিয়ানি রান্না করব রাতের জন্য। আর আজকে আমি চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করব। তো এখানে কিছু আলু আমি আগে থেকে কেটে রেখে লবণ দিয়ে মেখে একটু ভেজে নিয়েছি খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। আর এখানে আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এই চিকেনগুলো আমি অল্প একটু পরিমাণের বিরিয়ানি মশলা আর লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। ওইটাই আমি এখন হালকাভাবে ভেজে নেব। আর অবশ্যই এই চিকেনটা ভাজার সময় চুলার আঁচটা একটু বাড়িয়ে নিতে হবে, নয়তো চিকেন থেকে পানি বের হয়ে চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে আর বিরিয়ানি রান্নার সময় গলে যাবে। আমি চিকেনটা খুব কড়াভাবে ভাজবো না, কারণ কড়াভাবে ভাজলে খেতে শক্ত শক্ত আর ছাপা ছাপা লাগবে। তো আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে হালকাভাবে ভেজে নিয়েছি চিকেনগুলোকে। এখন সবগুলো চিকেন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর সেই একই কড়াইতে আমি বেশ কিছু পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু হালকাভাবে ভেজে নেব। আমার বাসায় আজকে কোনো টক দই ছিল না, তাই আমি এখানে গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছিলাম, একেবারে ঘন করে নিয়ে পুরো একটা লেবু আমি এখানে দিয়ে দিয়েছিলাম চিপে, দিয়ে বেশ কিছুক্ষণ সময় রেখে দিয়েছিলাম। আর এটা পুরো দইয়ের মতো জমে গিয়েছে। তারপর পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে আমি এখানে অল্প পরিমাণের একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি আজকে খুবই অল্প মশলায় বিরিয়ানিটা রান্না করব। তো আদা রসুনটা দিয়ে একটু কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি একটু ভেজে নিচ্ছি। তো সব সময় না অনেক কিছু দিয়ে বিরিয়ানি রান্না করলে ভালো লাগে না। প্রায় সময় কিছু সিম্পলভাবে রান্না করলেও সেই খাবারটা খেতে মাশাআল্লাহ খুব মজার হয়। তো আমি পেঁয়াজ আর আদা রসুনটা ভেজে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি 1 প্যাকেটের হাফ পরিমাণের বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়া, তাও আমি অল্প পরিমাণেরই দিয়েছি আজকে। দিয়ে নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিয়ে এখানে আমি কিছু কাঁচামরিচ হাত দিয়ে ভেঙেই দিয়ে দিচ্ছি, যেন ঝালটা বের হয় আর ফ্লেভারটাও একটু ভালো আসে। ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি, যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিও দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনি যদি নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, তবে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো এখানে আমি মশলাটা কষিয়ে এখানে আমি অল্প পরিমাণের একটু টমেটো সস দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর একটু কষিয়ে নিয়েছিলাম মশলাটা। তারপর এখানে আমি ভেজে রাখা যে চিকেনগুলো ওগুলো আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। তো বেশ কিছুক্ষণ চিকেনটাকে একটু কষিয়ে নেওয়ার পরে আমি যে টক দইটা করে রেখেছিলাম গুঁড়ো দুধ দিয়ে, ওটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণ সময় একটু কষিয়ে নিব। তো চিকেনটা কষিয়ে নিয়ে আমি খুবই অল্প পরিমাণের একটু পানি এখানে দিয়ে দিয়েছিলাম। দিয়ে মাংসটাকে আমি একটু সময় রান্না করে নিয়েছি। তারপরে এই তো একটা ছাঁকনি দিয়ে আমি উপর থেকে মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি, কারণ এটার সাথে যদি চাল দেওয়া হয়, যেহেতু এটা ফার্মের মুরগি, তো মুরগির আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, সব গলে যাবে। তাই আমি মশলা থেকে চিকেনটাকে আলাদা করে নিচ্ছি। তারপর সেই যে মশলাগুলো থাকবে, ওই মশলাগুলোতে আমি ধুয়ে রাখা যে পোলাওর চালগুলো ছিল ওগুলো আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নেব চালটাকে। চালটা যতটা ভাজা হবে বিরিয়ানিটা অতটা ঝরঝরে হবে আর খেতেও ভালো লাগবে। অফ ক্যামেরায় অনেকটা সময় ধরে আমি চালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, যতটুকু লবণ আমার বিরিয়ানিতে প্রয়োজন। তো দিয়ে আমি আর একটু সময় একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর আমি আজকে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। ননস্টিকের প্যানগুলোতে ঠান্ডা পানি দিলেও সমস্যা হয় না। পানি দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিলেই, ঢেকে দিলে খুব তাড়াতাড়ি বলক এসে পড়ে। আর সিলভারের বা অন্যান্য যে হাঁড়িগুলো আছে ওগুলোতে যেহেতু তলানিতে লেগে যায়, তাই একটু গরম পানি ব্যবহার করাই ভালো। আর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আমি বেশ কিছুক্ষণ। তারপরেই তো পানিটা অর্ধেকটা টেনে গেছে। প্রায় 50%-এর মতো আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে।
এখন আমি এখানে যে চিকেনগুলো রান্না করে রেখেছিলাম বিরিয়ানির জন্য, সেই চিকেন আর আলুগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। তো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে দিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়ে দিচ্ছিলাম। তারপর এখানে আমি পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিচ্ছি, আর ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আমার বাসায় ঘিয়ের ফ্লেভারটা সবাই খুব বেশি পছন্দ করে। আর এখানে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি আমি কেওড়া জল। এটা অপশনাল, আপনারা যারা কেওড়া জলের গন্ধ পছন্দ না করেন তারা না দিলেও পারেন। তো আমি যেহেতু সব কিছু খুব কম পরিমাণ আর সিম্পলভাবে রান্না করেছি, তাই একটু কেওড়া জল এখানে আমি অ্যাড করে দিয়েছি একটু ফ্লেভারফুল হওয়ার জন্য আর কি। তো এখানে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যেহেতু কেওড়া জল দিয়েছি, ঘি দিয়েছি। তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে চালটাকে আমি গুছিয়ে নিচ্ছি, নিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় রেখে দেব, একেবারে চুলার আঁচটা লো হিটে করে। তো এই তো অফ ক্যামেরায় আমি অনেকক্ষণ পরে এসেছি, এখানে প্রায় 20 মিনিটের মতো। আর আমার বিরিয়ানি রান্নাটাও আজকে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, একেবারে চালটা সফট হয়ে এসেছে। তো আজকের জন্য এটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।